দক্ষ থেকে জনমেজয় পর্যন্ত মোট ৪৯ জন কুরু পাণ্ডব বংশীয় রাজা ভারতবর্ষ শাসন করেছিলেন। আজকের ভিডিওতে আমরা এই ৪৯ জন রাজার নাম জানব। তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এবার ফিরে আসা যাক মূল প্রসঙ্গে। কুরু পাণ্ডব বংশীয় রাজাদের মধ্যে প্রথম ছিলেন দক্ষ। তার পুত্র অদিতি, অদিতির পুত্র বিবস্বান, বিবস্বানের পুত্র মনু, মনুর পুত্র ইলা, ইলার পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেজয়, জন্মেজয়ের পুত্র প্রাচীনমান, প্রাচীনমানের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অহংজাতি, অহংজাতির পুত্র সার্বভৌম, সার্বভৌমের পুত্র জয়ৎসেন, জয়ৎসেনের পুত্র অবাচিন, অবাচিনের পুত্র অরিহ, অরিহের পুত্র মহাভৌম, মহাভৌমের পুত্র অযুতনাই, অযুতনাইয়ের পুত্র অক্রোধন, অক্রোধনের পুত্র দেবাতিথি, দেবাতিথির পুত্র অরিহ, অরিহের পুত্র ঋক্ষ, ঋক্ষের পুত্র মতিনার, মতিনার পুত্র তৎসু, তৎসুর পুত্র ইলিন, ইলিনের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ভূমন্যু, ভূমন্যুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র হস্তি, হস্তির পুত্র বিকুণ্ঠন, বিকুণ্ঠনের পুত্র অজমির, অজমিরের পুত্র সংবরণ, সংবরণের পুত্র কুরু, কুরুর পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র অনস্যা, অনস্যার পুত্র পরীক্ষিত, পরীক্ষিতের পুত্র ভীমসেন, ভীমসেনের পুত্র প্রতিশ্রবা, প্রতিশ্রবার পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ৩ পুত্র হলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। এর মধ্যে ধৃতরাষ্ট্র ও তার পুত্র দুর্যোধন কিছুকাল রাজত্ব করলেও পাণ্ডুর পুত্ররাই এই রাজবংশের পরবর্তী উত্তরাধিকারী হয়ে ওঠেন। পাণ্ডুর ৫ পুত্র পঞ্চ পাণ্ডব নামে বিখ্যাত। এই পঞ্চ পাণ্ডব হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এর মধ্যে যুধিষ্ঠির বেশ কিছুকাল রাজত্ব করেন। যুধিষ্ঠিরের ঔরাসজাত সমস্ত পুত্রই কুরুক্ষেত্র যুদ্ধে নিহত হলে এই রাজবংশের পরবর্তী উত্তরাধিকারী হন অর্জুনের বংশধররা। অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যু যদিও কুরুক্ষেত্র যুদ্ধে মারা যান, কিন্তু তার পুত্র পরীক্ষিত পরবর্তীকালে রাজা হন। পরীক্ষিতের পর এই বংশের রাজা হন রাজা জনমেজয়। এই জনমেজয় পর্যন্ত মোট ৪৯ জন রাজা হয়। এর মধ্যে যদি দুর্যোধনের রাজত্বকাল ধরা হয় তাহলে রাজার সংখ্যা দাঁড়ায় ৫০। এই ভিডিওটি থেকে এমন মনে হতে পারে যে এই বংশীয় প্রত্যেক রাজারই একজন করে পুত্র ছিল। আসলে তা নয়, প্রত্যেক রাজারই কম বেশি একাধিক পুত্র ছিল, কিন্তু মূল যে ধারাটি এই রাজবংশকে সমৃদ্ধ করেছিল সেই ধারাটি এখানে উল্লেখ করা হলো।